প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এই বাংলা বাক্যের সাথে ইংরেজি বাক্য তৈরি করতে কিছু কৌশল বা টেকনিক রয়েছে, সেইগুলা সম্পর্কে একটু দেখাতে চাচ্ছি। আজ আমি তোমাদেরকে দেখাবো বাংলা বাক্যের শেষে বাংলা বাক্যর শেষে তিনটে জিনিস দেখাবো তোমাদেরকে। তিনটে জিনিস দেখাবো। একটা হচ্ছে তে হয়, তে ছিল, অথবা তে হতো। আরেকটা ব্যাখ্যা দেখাবো, তে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা বাক্যের শেষে এরকম কিছু কথা আমরা যখন কথা বলি তখন এই ধরনের কিছু উচ্চারণ আমরা করি। যদি বাংলা বাক্যের গঠনটার শেষে বাংলা যে সেন্টেন্সটা বলবো, বাক্যটা বলবো, বাক্যের শেষে যদি তে হয় বা তে ছিল বা তে হতো অথবা তে হবে, এরকম কথা যদি থাকে, তাহলে আমরা কি পন্থা, কি অবলম্বনে আমরা বাক্যগুলা বিল্ডিং করব। যথারীতি আমরা তো আসলেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু ইংরেজি বলার যে একটা কৌশল বা টেকনিক, যদিও এই কমিউনিকেটিভ সিস্টেম আসার পরে ফ্লুয়েন্ট ইংলিশ বলার এবিলিটি এসেছে কিছুটা, বাট আগে ট্রান্সলেশন, বাংলা বাক্য থাকতো, তাকে ট্রান্সলেট করা হতো। এখন এই পন্থাটা আমরা শ্রেণীকক্ষে তেমনটা প্র্যাকটিস করাই না। তথাপি আমরা যারা স্টুডেন্ট, আমাদের কিন্তু ইংরেজিতে বলার দক্ষতা থাকা চাই। তেমনি আজকে আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি বাংলা বাক্যের শেষে তে হয়, তে ছিল, তে হবে বা তে হতো, এরকম তো থাকে। গঠনগুলা কেমন, একটু গঠনগুলা দিচ্ছি আমি। এরকম থাকে, যেমন আমি যদি এভাবেই বলি তোমাদেরকে যে আমাকে বাজারে যেতে হয়, আমাকে বাজারে যেতে হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখছো, একটু খেয়াল করো, এই যে তে হয় কথাটা বাংলা বাক্যের শেষে আছে, যদি এরকম থাকে তাহলে ইংরেজি করার সময় কোন গঠনটা তোমাকে ব্যবহার করবে এবং ইংরেজি তুমি বলবে। স্ট্রাকচারটা হবে এরকম, সাবজেক্ট প্লাস এম টু ইজ টু আর টু প্লাস মেইন ভার্ব, মেইন ভার্ব প্লাস অবজেক্ট, যেটা বলি আমরা এক্সটেনশন যেটা বলি। স্ট্রাকচারটা করতে হবে এরকম, আমাকে বাজারে যেতে হয়। তাহলে কি হবে, বাক্যটা এরকম করে লিখবো, আই এম টু, আই এম টু, যাওয়া ইংরেজি কি মেইন ভার্ব, যেতে, গো টু মার্কেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে হয় একটু হলেও খেয়াল করতে পারছো, এখানে লেখা আছে আমাকে বাজারে যেতে হয়, আমাকে স্কুলে যেতে হয়। এরকম কথা যদি তোমরা কখনো ফ্রেন্ডলি বলো বা নর্মালি যদি বলি, এতিম বালকটিকে কঠোর পরিশ্রম করতে হয়, আমি এরকম করে লিখি। আরেকটা বাক্য লিখি, এতিম বালকটিকে কঠোর পরিশ্রম করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এতিম বালক একটা সাবজেক্ট, যে করতে হয় কথাটা তোমাদের বলেছিলাম, এই যে শেষে আছে বাংলা বাক্যের শেষে
যদি এরকম থাকে, এই ধরনের যদি থাকে, তাদেরকে কি পন্থায় আমরা ট্রান্সলেট করব বা ইংরেজিতে কথা বলবো, এটা তোমাকে জানা থাকা জরুরি। সে মতো আমি লিখছি দ্য অরফ্যান or PHN orphan boy is to কঠোর পরিশ্রম করতে হয়, হার্ড ওয়ার্ক বা ওয়ার্ক হার্ড যেটি আমরা লিখি, আসলে এটি তো লিখে অ্যাডজেক্টিভ ডাক আসবে। The orphan boy is to work hard. এই যে আমরা বারবার বেস ফর্ম আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মনে হয় তোমাদেরকে এটা বোঝাতে সক্ষম হয়েছি যে যদি বাংলা বাক্যের শেষে তে হয়, তে কথাটা উল্লেখ থাকে, তুমি যখন কথা বলবে তখন এই ধরনের কথাটা যদি উল্লেখ থাকে, মানে তেটা বিশেষ তে, তখন আমরা এই স্ট্রাকচারটা ইউজ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে তে ছিল কথাটা এটা বোঝাবো। শিক্ষার্থী বন্ধুরা, তে হয় কথাটা তোমরা দেখছো। এখন তে ছিল বা তে হতো, আমাকে ইংরেজিতে কথা বলতে হতো, আমাকে প্রতিদিন বাজারে যেতে হতো, মানে এই কথাগুলো ছিল। এখন এই যে এরকম কথা তে ছিল বা তে হতো কথাটা যদি থাকে, এই ধরনের বাংলা বাক্য বিল্ডিং করতে কি পন্থায় তুমি নিজেকে বিল্ডিং করবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি আমার সেখানে যেতে হতো। একটা বাক্য লিখছি, আমাকে সেখানে যেতে হয়েছিল, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খেয়াল করে দেখো, আমাকে সেখানে যেতে হয়েছিল কথাটা আছে, অত অর্থের অভাবে তাকে লেখাপড়া। আরেকটা বাক্য লিখি, অর্থের অভাবে ছেলেটির লেখাপড়া অর্থের অভাবে ছেলেটির লেখাপড়া বন্ধ করতে হয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, এই যে কথাগুলো আছে, যেতে হয়েছিল অত করতে হয়েছিল, এই তে কথাটা আছে। মাঝে মধ্যে এই হতো কথা আসতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা বাক্যের ঘটনাটা তোমরা একটু খেয়াল করবা। অথবা বলতে পারো প্রতিদিন তাকে ব্যায়াম করতে হতো, প্রতিদিন তাকে ব্যায়াম করতে হতো। এই যে হতো কথাটাও আসতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, বাংলা বাক্যের শেষে যদি তে ছিল বা তে হতো, এই যে তে হতো, এই কথাগুলো উল্লেখ থাকে, এই ধরনের কথাগুলো উল্লেখ থাকে, তাহলে আমরা এই বাক্যগুলোকে কিভাবে আমরা মানে ইংলিশ বা ইংরেজি সেন্টেন্স রূপান্তরিত করতে পারি এই বাক্যগুলাকে। বা তুমি কথা বলার সময় একটা বাংলা বাক্য বললে এই ট্রান্সলেশন করবে, কি পন্থায় তুমি করবে এটা তুমি একটু খেয়াল করো। স্ট্রাকচার প্রথমে গঠনটা আমি দিচ্ছি। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হেড টু প্লাস মেইন বার অথবা ভার্বের V1 বা ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট কথাটা এরকম থাকবে। যেমন আমাকে সেখানে যেতে হয়েছিল, তাহলে আমরা এটা লিখবো,
আই হ্যাড টু গো, যেতে মানে যাওয়া মানে গো, আই হ্যাড টু গো সেখানে, দেয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমি লিখবো অর্থের অভাবে ছেলেটির লেখাপড়া বন্ধ করতে হয়েছিল। এটা বাক্যটা অনেক বড় হলেও তোমার স্টাডিংটা আমরা সাবজেক্ট তো ধরতে পারি। তাহলে কি, ছেলেটির, দা বয় হ্যাড টু, দা বয় হ্যাড টু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করতে হবে বাক্য যত বড় হোক তোমার সেন্টেন্সটা দা বয় হ্যাড টু স্টপ, বন্ধ করছিল, স্টপ, তার তো দা বয় তাহলে হিজ, দা বয় হ্যাড টু স্টপ হিজ, স্টপ, স্টপ হিজ এডুকেশন, শিক্ষা, অথবা ডিয়ার স্টুডেন্ট দা বয় স্টপ হিজ স্টাডি, এটাকে আমরা নাম লিখতে পারবো এডুকেশন মানে শিক্ষা। দা বয় হ্যাড টু স্টপ হিজ স্টাডি, লেখো ওয়ান্ট অফ, অথবা LSC কে ল্যাক অফ মানি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করতে পারছো কিনা খেয়াল করে দেখো। এই যে আমরা হেড টু ইউজ করেছি, ভার্বের বেস ফর্ম দিয়েছি, এই যে হেড টু ব্যবহার করছি, স্টপ, দা বয় হেড টু স্টপ, দা বয় হেড টু স্টপ হিজ স্টাডি, এডুকেশন দিতে পারো, স্টাডি অধ্যয়ন, ওয়ান্ট অফ, ওই ওয়ান্ট অফ শব্দের অর্থ অভাব, তো লেখ অভাব মানি, অর্থের অভাবে ছেলেটির লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে তে ছিল কথাটা যদি উল্লেখ থাকে তাহলে কি পন্থায় তুমি বাক্য বিল্ডিং করবে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদেরকে দেখাবো পরের গঠনটা, তে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বাংলা বাক্যের শেষে যদি লেখা থাকে তে হবে, এই কথাটা আমি 3 নম্বর কথাটা যে প্রথম দুইটা কথা চলে গেছে, এখানে তে হবে কথাটা যদি উল্লেখ থাকে, বাংলা বাক্যের শেষে তে হবে কথাটি উল্লেখ থাকে, তাহলে আমাদের বাক্যটা কিভাবে বিল্ডিং করব সে বিষয়ে তোমাদের বোঝাবো। এখন আমরা তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, একটু ফিউচার সেন্স আছে এখানে, করতে হবে, এই যে তে হবে কথাটা আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করছো, অথবা বলতে পারো ভালো চাকরি পেতে হলে তোমাকে ইংরেজি জানতে হবে, ভালো চাকরি পেতে হলে ইংরেজি জানতে হবে, ইংরেজি জানতে হবে, এটা তোমাকে কথা উল্লেখ করতে পারবে, তোমাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দুটি সেন্টেন্স এখানে বাংলা বাক্য লিখেছি। তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, ভালো চাকরি পেতে হলে তোমাকে ইংরেজি জানতে হবে, কথাটা এইভাবে আমি উল্লেখ করেছি। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দিবে, এখানে আমরা স্পষ্টতর লিখছি তে হবে, তে হবে কথাটা এখানে স্পষ্ট উল্লেখ আছে কিনা তোরা ভালো করে একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এরপর আমাদের কথা হচ্ছে স্ট্রাকচারটা দিব, গঠন, স্ট্রাকচারটা দেবো এরকম,
সাবজেক্ট প্লাস shall have to, will have to। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখবা shall have to অথবা will have to প্লাস ভার্বের V1 যেটা আমরা বলছি বেস ফর্ম ভার্ব। এই যে আমরা লিখলাম তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, ভালো চাকরি পেতে হলে তোমাকে ইংরেজি জানতে হবে। এই যে কথাগুলো এখানে আছে, এই কথাগুলোর সাথে এই স্ট্রাকচার তোমাকে খেয়াল রাখতে হবে। স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্য বিল্ডিং করবো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখব ইউ উইল হ্যাভ টু, ইউ শ্যাল হ্যাভ টু, ইউ উইল হ্যাভ টু দিতে পারো। আসলে এটাকে তেমন একটা ধরতে হবে না। ইউ উইল হ্যাভ টু, হ্যাভ টু পরিশ্রম করতে হবে। ইউ উইল হ্যাভ টু কি ওয়ার্ক হার্ড, তোমাকে ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড বা হার্ড ওয়ার্ক। লেখা আছে ভালো চাকরি পেতে হলে তোমাকে ইংরেজি জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউ উইল হ্যাভ টু লার্ন, ইউ উইল have to learn, you will have to learn or know, শেখা বা জানতে হবে। you will have to learn to know to get good job, good অথবা getting, এটা কি লিখতে পারো getting good job, আমরা getting লিখবো to get good job। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে যদি এই ধরনের বাক্যে টু গেট এ গুড জব এই কথাটা তুমি লিখতে পারো। ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইউ উইল হ্যাভ টু লার্ন, তুমি ভালো চাকরি পেতে হলে তোমাকে ইংরেজি জানতে হবে। ইউ উইল হ্যাভ টু লার্ন অথবা নো, শিখতে হবে তো জানতে হবে। টু গেট পেতে চাইলে, টু গেট এ গুড জব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে তিনটি স্ট্রাকচার এখানে উল্লেখ করেছি। একটা হতে হয়, একটা হতে ছিল, আর হতে হবে। এই তিনটি স্ট্রাকচারকে আমি সহজ করে দাঁড় করানোর চেষ্টা করেছি। তোমার বাড়িতে আর একটু প্র্যাকটিস করলে আমার মনে হয় এটা আরো একটু ক্লিয়ার হবে। আর তুমি যদি ইংরেজি বলতে চাও তাহলে স্বাভাবিক গতিতে এই ইংলিশগুলো তুমি বিল্ডিং করতে পারবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।